জন্য কাফাস তোলা কেন ভালো, এটাই আজকের বিষয়। আজকের বিষয়টা আপনারা সব শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ল্যাপের জন্য কাফাস তোলা কেন ভালো। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো, তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলার সুখ দুঃখ ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। তো ল্যাব কিভাবে তৈরি করবেন এ নিয়ে অনেকেই আছেন বিভ্রান্তের ভিতরে। তো আপনাদেরকে এই টেনশন থেকে মুক্ত করার জন্য আজকে এই ভিডিও। শীত চলে আসছে, শীতের মৌসুম। তো এই শীতের ভিতরে আরামদায়ক হিসেবে অনেকেই ল্যাব তৈরি করবেন। তো ল্যাব তৈরি করলে কিভাবে কি করতে হবে এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে দাদা আমি ল্যাব বানাবো, কিভাবে বানাবো ভাই, আমি ল্যাব বানাবো কিভাবে বানাবো। তো আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি। ল্যাব বানাইতে হলে আপনাকে লাগবে তুলা, কাপড় এবং মজুরি। তো আপনি যখন একটা দোকান থেকে ল্যাব বানাবেন তখন কিন্তু এই তিনটা জিনিসই আপনাকে দোকানদারকে দিতে হবে এবং এ থেকেই আপনি একটা ল্যাব তৈরি করতে পারবেন। তো এখানে একটা প্রশ্ন রয়েছে, দাদা আমি তো ভালো মন্দ কিছু চিনি না। তো অবশ্যই আপনাকে এই বিষয়ে ধারণা থাকতে হবে এবং এই থেকে ধারণা থাকলেই কিন্তু আপনি একটা ভালো জিনিস তৈরি করতে পারবেন। তো প্রথমেই বলবো যে আপনি আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আপনি ল্যাবটা কিভাবে বানাবেন। যদি আপনি ল্যাবটা 4 হাত বাই 5 হাত বানান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 10 গজ লাল শালু কাপড় বলা হয়, যাকে লাল শালু দিতে হবে এবং 5 কেজি তুলা দিতে হবে। কারণ একটা ল্যাপের জন্য আপনার 4 হাত বাই 5 হাত ল্যাপের জন্য 5 কেজি তুলা ভালো হয়। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যারা 6 হাত 5 হাত ল্যাপ বানাবেন, অনেকেই আছেন যে 4 হাত 5 হাত ল্যাপে হয় না, তাদের জন্য আমার এই ভিডিও। যে দাদা আমার তো 4 হাত 5 হাত ল্যাপে আমরা বাচ্চা সহ ঘুমাইতে পারি না। অনেকেই সমস্যায় থাকেন যে তাদেরকে 2-3টা ছোট বাচ্চা থাকে, তারা 4 হাত 5 হাত ল্যাপ তাদের জন্য ছোট হয়ে যায়। তাদেরকে আমি করবো যে আপনারা 5 হাত 5 হাত ল্যাপ বানাইতে পারেন, 5 হাত 6 হাত ল্যাপ বানাইতে পারেন। তো অনেকেই প্রশ্ন করেন যে দাদা এত বড় ল্যাপ বানাবো, মনে হয় তুলা লাগবে অনেক। না, আপনি 5 হাত 6 হাত তুলা ল্যাপ বানাইলে আপনাকে তুলা লাগবে মাত্র 6 থেকে 7 কেজি তুলা দিলে আপনার 5 হাত 6 হাত ল্যাপ হয়ে যাবে এবং 5 হাত 5 হাত ল্যাপ স্কোয়ার আপনার এদিকেও 5 হাত হবে, লম্বাও 5 হাত হবে, পাশেও 5 হাত হবে। এই ল্যাপটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনাকে 5 থেকে 6 কেজি তুলা দিলে 6 কেজি থেকে 6.5 কেজি তুলা দিবেন, তাহলে আপনার 5 হাত 5 হাত ল্যাপটা হয়ে যাবে। তো দাদা এখানে কাপড় লাগবে আপনার 12.5 গজ। 12.5 গজ কাপড়ে আপনার 5 হাত 5 হাত ল্যাপটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভালো মানের তুলা দিয়ে বানাবেন। ল্যাব ভালো মানের তুলা দিলে অবশ্যই ল্যাব সুন্দর হবে, কারণ আপনার ল্যাবের পরেই কিন্তু ল্যাবটা তুলার পরেই ল্যাবটা ভালো করে টেকসই মজবুত এবং শীতের জন্য। তো অবশ্যই আপনারা কাপাস তুলা দিয়ে ল্যাব বানাবেন। তো অনেকে প্রশ্ন রাখেন যে দাদা কাপাস তুলা ল্যাবের জন্য কেন ভালো। কাপাস তুলা ল্যাপের জন্য এই জন্যই ভালো যে আপনার কাপাস তুলায় ল্যাপের শীত বেশি মানে এবং কাপাস তুলায় ল্যাপে ভিতরে ভিতরে ফাঁকা হয় না এবং দেখা যায় যে আপনার শীতের জন্য ল্যাপের জন্য যদি যেটাকে বলা হয় যে বেশ তুলা বলা হয় কাপাস তুলা। তো অবশ্যই আপনারা কাপাস তুলা দিয়ে ল্যাপ বানাবেন এবং এজন্যই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে অনেকেই আছেন, অনেক দোকানদারে বিভিন্ন তুলার কথা বলবে। তো আপনারা অন্য কোনো তুলা দিয়ে ল্যাপ বানাবেন না, সবসময় ভালো মানের কাপাস তুলা এবং ভালো মানের কাপাস তুলা অবশ্যই আপনাকে দোকানে যেয়ে ভালো মানের চেক করে নিতে হবে এবং ভালো মানের কাপাস তুলা দিয়ে আপনারা ল্যাপ তৈরি করবেন। তো অনেকেই আছে যে দাদা আমি ল্যাপ তৈরি করি কিন্তু ল্যাপে তো আপনার শীত মানে না। তো এখানে আপনারা যে ভুলটা বেশি করে থাকেন যে আপনারা ল্যাপ শুধু ল্যাপ ব্যবহার করেন। তো অবশ্যই আপনার ল্যাপের সাথে একটা ভালো মানের কাপড় দিয়ে আপনারা কভার বানিয়ে নেবেন, কারণ ল্যাপের যদি কভার না হয় তাহলে কিন্তু শীত ভালো মানে না এবং ভালো হয়